দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মচারীদের বহু আকাঙ্ক্ষিত ডিএ মামলার সুপ্রিম রায় বের হলো। এতদিন তারিখ পে তারিখ করে কালক্ষেপণ করা হচ্ছিল, শেষ পর্যন্ত ডিএ মামলার সুপ্রিম রায় বের হলো। রায় তো বের হলো, রায় কার্যকর করবে কে? বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে অ্যাটিচিউড দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে অত সহজেই তিনি রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা দিয়ে দেবেন না। কারো কথা শোনার পাত্রী মমতা ব্যানার্জি নন। তিনি শুধু বলবেন আর সকলেই তার কথা শুনবে, এই অ্যাটিচিউডের মহিলা। সে সুপ্রিম কোর্টই হোক আর ডোনাল্ড ট্রাম্পই হোক। আসুন শ্রীমতী মমতা ব্যানার্জির প্রতিক্রিয়া একটু শুনে আসি। কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর একজন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। রাজ্য সরকারের প্রধানের মুখ থেকে যদি এই ধরনের বক্তব্য আসে, তবে দিয়ে দেবে কে? রাজ্য সরকারের খেলা মেলা, মহোৎসব, মন্দির মসজিদ, দান খয়রাতি, লক্ষ্মীর ভাণ্ডার ও বিভিন্ন ধরনের ভাতার টাকার অভাব হয় না। শুধু দিয়ে দেওয়ার বেলায় নাকি রাজ্য কোষাগার শূন্য। যে প্রকল্পগুলি থেকে শুধু ভোট আসবে, সেখানেই রাজ্য সরকারের অগ্রাধিকার। যেমন ধরুন, সব দান খয়রাতি শুরু হবে 1 এপ্রিল থেকে, কিন্তু বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার শুরু হবে 1 ফেব্রুয়ারি থেকে, কারণ ভোট সামনেই। এবার বাজেটে বেকারদের কর্মসংস্থানের বিষয়টি চিন্তা না করে বেকার ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। সেটাও নাকি শুরু করা হবে 1 অগাস্ট থেকে। তখন এ সরকারটা থাকবে তো? রাজ্যে কর্মসংস্থানের পরিস্থিতি এমন যে মুখ্যমন্ত্রী বড় বড় বিনিয়োগের জন্য ডাক পান না, বড় কোনো বেসরকারি হাসপাতাল উদ্বোধনের জন্য ডাক পান না, ডাক পান শ্মশান উদ্বোধনের জন্য। লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে কাজ করতে যাচ্ছে। তাতে মমতা ব্যানার্জির কোনো লজ্জা নেই। তিনি পরিযায়ী শ্রমিকদের জন্য ভাতা চালু করেছেন। আবার মালদায় শ্রীমান অভিষেক ব্যানার্জি বলেছেন, চতুর্থবার তৃণমূলকে ক্ষমতায় আনুন, তখন আর বাইরের রাজ্যে কাজ করতে যেতে হবে না। ততদিন পরিযায়ী শ্রমিকরা বেঁচে থাকবেন তো? মমতা ব্যানার্জি টাটাকে তাড়িয়ে এমন নাম কামাই করেছেন যে বড় কোনো শিল্প প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসতেই চায় না। তাই বলে কি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভারী শিল্প গড়ে উঠছে না? আলবৎ উঠছে। আমাদের পাশের রাজ্য আসাম, উড়িষ্যা ও ঝাড়খণ্ডে বড় বড় বিনিয়োগ আসছে, কিন্তু পশ্চিমবঙ্গের বেলায় লবডঙ্কা। ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব নয়। ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া পার্টি সিপিএম শেষ বেলায় এ সত্যটা বুঝতে পেরে টাটাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছিল। মমতা সেটাকে তাড়িয়ে দিয়ে নিজে গিয়ে গদিতে বসলেন আর পশ্চিমবঙ্গের 12টা বাজিয়ে দিলেন। পশ্চিমবঙ্গ সরকারের সোর্স অফ ইনকাম কি? একমাত্র মদ বিক্রি ও লটারির মাধ্যমে প্রাপ্ত শুল্ক। এটা বন্ধ হয়ে গেলে রাজ্য সরকারের কর্মচারীদের বেতন দেওয়ার মতো ক্ষমতা থাকবে না। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনটি যেখান থেকেই শুনছেন, তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি সকলেই ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ডিএ দিতে রাজ্য সরকারের কোষাগার থেকে প্রায় 50,000 কোটি টাকার প্রয়োজন। যদি 25% দিয়ে দেওয়াও হয়, তাহলেও 10,000 কোটি টাকার প্রয়োজন। এই টাকা আসবে কোথা থেকে?
রাজ্য সরকার যে অন্তরিম বাজেট পেশ করেছে তাতে এই টাকা ধরা হয়নি। এখানেই বোঝা যায় রাজ্য সরকারের দিয়ে দেবার কোনো সদিচ্ছাই নেই। রাজ্য সরকার ধার নিতে নিতে প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। 8 লক্ষ কোটি টাকা দেনা হয়ে গেছে। পশ্চিমবঙ্গের প্রতিটি শিশু 80,000 টাকা লোন নিয়ে জন্মাচ্ছে। তাহলে রাজ্যে রাস্তা কি? যদি 10,000 কোটি টাকা খরচ না করে 2-4 কোটি টাকা খরচ করে ব্যাপারটি মিটিয়ে দেওয়া যায় তাহলে মন্দ কি? মমতা ব্যানার্জি মনে হয় এই দ্বিতীয় রাস্তাটাই ধরবেন। কুবুদ্ধি দেওয়ার লোকের অভাব নেই, বিশেষত কল্যাণ ব্যানার্জি, কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভির মতো দুধে আইনজীবীরা থাকতে। এদের পেছনে 2-4 কোটি টাকা খরচ করলেই এরা সুপ্রিম কোর্টের রায়কে কীভাবে বাইপাস করা যাবে তার রাস্তা বাতলে দেবেন। তার ইঙ্গিতও দেখা যেতে শুরু করেছে। মমতা ব্যানার্জি বলেছেন, সুপ্রিম কোর্ট যে 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে তাতে পশ্চিমবঙ্গের কোনো প্রতিনিধি নেই। তিনি হয়তো মনে মনে বললেও মুখে বলেননি যে এই কমিটিকে তিনি মানেন না। তিনি আবার পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের নেতৃত্বে 5 সদস্যের পাল্টা কমিটি গঠন করেছেন সুপ্রিম রায়কে খতিয়ে দেখতে। তারা যে রিপোর্ট দিবেন তার ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নেবেন। জানি না এই রিপোর্ট আবার কবে বের হবে। শুধু কাল হরণের খেলা। মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিগণ আগামী মে মাসের মধ্যেই সব পাওনা মিটিয়ে দিতে বলেছেন। মনে হয় বিষয়টি বিষবাও জলে পড়ে গেল। কারণ মমতা ব্যানার্জি ভোট দেখিয়ে এত তাড়াতাড়ি হিসাব সম্ভব নয় ও অন্যান্য অশ্লীলতা সৃষ্টি করে শুধু কালক্ষেপণ করতে থাকবে। প্রশ্ন হলো, ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা বেশি না নির্বাচিত সরকারের ক্ষমতা বেশি? প্রশ্নটি সাংবিধানিক। যথারীতি প্রশ্নটি উঠে গেছে। মমতা ব্যানার্জির রাজত্বে ভারতের আইন কানুন ব্যবস্থা ও সংবিধান বিপদে পড়ে গেছে। তিনি কোনো কিছুরই ধার ধারেন না। সংবিধানগত কোনো প্রশ্ন উঠলে তার ব্যাখ্যা দেওয়া হয় ভারতের সুপ্রিম কোর্ট থেকে। মমতা ব্যানার্জি আবার ভারতের সুপ্রিম কোর্টকেও মান্যতা দেন না। আমরা আশ্চর্য হব না যে মমতা ব্যানার্জি ভারতের সুপ্রিম কোর্টকে আবার বিজেপির দালাল বলে দাগিয়ে না দেন। মমতার এই বারবারন্তের জন্য দায়ী একমাত্র বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের আশকারার ফলেই মমতা ব্যানার্জি মাথায় চড়ে বসেছেন। এখন আর নামানো যাচ্ছে না। আজ দেখলাম পার্লামেন্টে মাননীয় মোদিজির জবাবি ভাষণ চলাকালে হট্টগোল করে সভাকে পণ্ড করে দেওয়ার চেষ্টা করেছে তৃণমূলী সাংসদরা। মোদিজি তার যোগ্য জবাব দিয়েছেন। কেন্দ্রের মোদি সরকার যদি প্রথম থেকেই কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করত তাহলে মমতার এই বারবারন্ত দেখা যেত না। তাহলে যদি মোদি সরকারের সতীত্ব নষ্ট হয়ে যায়, এই ভয়ে মোদি সরকার কড়া আইনি পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এখন দেখা ছাড়া বিজেপির সামনে আর কোনো কিছু করার নেই। তাহলে কি দিয়ে পাওয়া যাবে না? রাজ্য সরকার বাজেটে যে 4% দিয়ে ঘোষণা করেছে, কর্মচারীদের তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তবে হ্যাঁ, রাস্তা আছে। গণ আন্দোলনের ফলে যদি সরকারকে বাধ্য করা যায় তবে মমতা ব্যানার্জি দিয়ে দিতে বাধ্য হবে, অথবা সরকার পরিবর্তন করে দিতে হবে। মমতা ব্যানার্জি কখনোই ডিএ ও নতুন চাকরি দেবেন না। অফিসগুলোতে ক্যাজুয়াল কর্মী দিয়ে কাজ চলছে, লক্ষ লক্ষ পদ ফাঁকা। থানাগুলো চলছে 8-10 হাজার টাকার মাইনের সিভিক পুলিশ দিয়ে। মমতা ব্যানার্জি লাখ লাখ চাকরির অ্যাপয়েন্টমেন্ট পকেটে নিয়ে ঘুরে বেড়ান, কিন্তু চাকরি দেন না। শাড়ি বা ব্লাউজের পকেট আছে কিনা আমার জানা নেই। ভোট আসলেই তিনি চাকরি দেবার ফেরি শুরু করেন। পশ্চিমবঙ্গে মমতার রাজত্বে মেধার ভিত্তিতে চাকরি হয় না, অর্থ বা ঘুষের বিনিময়ে চাকরি বিক্রি হয়। এ সংক্রান্ত বহু কেসের সিবিআই তদন্ত চলছে। তদন্ত কবে শেষ হয়ে শাস্তি হবে আমার জানা নেই। তদন্ত অনন্তকাল ধরে চলুক, আমাদের আপত্তি নেই। তাহলে বিজেপি বা কোন মুখে বাঙালির সমর্থন চাইতে আসে? বিজেপির হয়ে কারো কাছে সমর্থন চাইতে গেলে প্রথমেই যে প্রশ্নটি ধেয়ে আসে, পশ্চিমবঙ্গে
চলমান দুর্নীতিগুলি তদন্ত কবে শেষ হয়ে শাস্তি হবে, এই জন্যই দিদি মোদির সেটিং তত্ত্বের উদ্ভব হয়েছে। বিজেপির নেতৃত্ব কি এই সব প্রশ্নের উত্তর দিতে পারবেন? জনসভায় বড় বড় ডায়লগ মারলে শুধু ভোট আসবে না, জনগণের মর্মস্থলে পৌঁছাতে হবে। সে কাজে পশ্চিমবঙ্গের বিজেপির পারফরমেন্স জিরো। আমার প্রতিবেদনটি অনেক বিজেপি নেতাদের গায়ে লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। বাস্তবকে অস্বীকার করা যায় না। আপনার যদি কিছু বলার থাকে তবে কমেন্টে নিশ্চয়ই বলবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।